everyone, this is me Talhadan and welcome to my another new vlog. So everyone, আজকে মালয়েশিয়াতে ডে 1 আজকে যাচ্ছে হচ্ছে গ্যান্টিং আইল্যান্ড এন্ড ফ্রেঞ্চ ভিলেজ। সো ওইদিকে কেমন লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আসলে আমার অনুভূতিটা এই জায়গার ভিতরে ফার্স্ট টাইম। আর আমাদের যে রুমটা গাইস, এই রুমটা হচ্ছে একদম টুইন টাওয়ারের ভিউ রুম। এই যে দেখেন গাইস, টুইন টাওয়ার, আর এই যে হচ্ছে আমরা। তো কেমন লাগতেছে সবাই জানাবেন। আর আমাদের আসলে মালয়েশিয়াতে ফার্স্ট টাইম, আর ইতে হচ্ছে সেকেন্ড টাইম। তো ইতে অনেক কিছু জানে, আমি অনেক কিছু জানি না। তবে আমার একদিনে যথেষ্ট আইডিয়া হয়ে গেছে। কালকে এসে আসলে রেস্টও নিতে পারি নাই। এখন পর্যন্ত 6 ঘন্টা পর্যন্ত ঘুমাইছি রাত থেকে এই পর্যন্ত। তো যাই হোক, এগুলো কোনো সাবজেক্ট না, ট্যুরে আসলে এরকম হবে, এটাই স্বাভাবিক। তো সো নিচে গাড়ি আসছে, চলেন কথা না বাড়াই এখনই চলে যাই গ্যান্টিং আইল্যান্ড। সো আমরা এখন বেরোচ্ছি। আর এই যে সে আজকে হচ্ছে আমি তালহাটা ড্রেস পরছি। এইটা হচ্ছে আমাদের এনগেজমেন্টে পরা, আমাকে গিফট করে। মালয়েশিয়াতে আমি নিয়েও আসছিলাম, বাট ভাবছিলাম আপুর বার্থডেতে পরবো, পরা হয়নি, সো আজকে পরলাম। সুন্দর লাগতেছে তোমাকে খুব। তোমাকে এইসব ড্রেস পরলে অনেক লম্বা লাগে, এমনি অনেক লম্বা, বাট আরো বেশি লম্বা লাগে আর আরো বেশি সুন্দর লাগে তোমাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকেও সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম। গাইজ, আসলে আমি চিন্তা করেছিলাম যে মালয়েশিয়াতে এসে অনেক কিছু কিনবো, শপিং করে দেন হচ্ছে আপনাদের সাথে ঘুরবো, বাট সেটা আর হয়ে উঠলো না। আমরা তো আসছি কালকে। হ্যাঁ, আমার আসলে মানে আউটফিট গুলো আমি ম্যাচিং করতে পারতেছি না, বাট আমি চিন্তা করছি যে এখান থেকে কিনবো। সবসে মালয়েশিয়া এসে মালয়েশিয়ান থেকে ড্রেস নিয়ে এখান থেকে এখানে ড্রেস পরবে, থাইল্যান্ডে যে ওইখানে ড্রেস কিনে ওইখানে ড্রেস পরবে। হ্যাঁ, এর জন্য আমি কিছুই নিয়ে আসি নাই। তো যা, ওটা কোনো ব্যাপার না, হয়ে যাবে একটা না একটা কোনো কিছু। এখন হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে বাইরে, সো গাড়িতে উঠি, দেন হচ্ছে চলেন গ্যান্টিং আইল্যান্ডে যাই। সো আমরা ভেবেছিলাম আমরা ফার্স্টে গ্যান্টিং আইল্যান্ডে যাব, বাট রাইট নাও হচ্ছে আমরা যাচ্ছি ফ্রেঞ্চ ভিলেজ ফার্স্ট। সো আমার কাছে লাস্ট ফ্রেঞ্চ ভিলেজ অনেক বেশি ভালো লাগছে, সো আই হোপ তোমার অনেক ভালো লাগবে। আই এম সো এক্সাইটেড ফর ফ্রেঞ্চ ভিলেজ এন্ড আমি আসলে ঘুরতে খুবই পছন্দ করি। আর প্রায় 1-1.5 বছর পরে আমি ট্যুরে বের হয়েছি ফার্স্ট। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করবো সামনে। আর ফ্রেঞ্চ ভিলেজটা আই হোপ অনেক সুন্দর হবে, এদের মুখে অনেক বেশি শুনেছি যে ওর বেশি পছন্দ। সো চলেন যাওয়া যাক, ফ্রেঞ্চ ভিলেজটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। পিকচার আর ভিডিওসের জন্য খুবই পারফেক্ট। ও মাই গড। ওকে গাইস, সো চলেন যাওয়া যাক। ফাইনালি চলে আসছি আমরা ফ্রেঞ্চ ভিলেজ। সো এভরিওয়ান, এখন হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ চলে আসছি। এই হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ, আর ফ্রান্সের মতন একটা জায়গা এখানে। আর ইতি বললো এখানে নাকি ছবি ভিডিও অনেক সুন্দর আসে। আর আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। সো বুঝতেই তো পারতেছেন, আই এম সো এক্সাইটেড বিকজ অফ আমি ফার্স্ট টাইম আসছি। সো চলেন আপনাকে ছোটখাটো একটা ফ্রান্সের একটা ভিলেজ দেখায় আসি। তো ফ্রান্স দেখতে এরকমই লাগে, তাই না? কি ফ্রান্সের একটা ভিলেজের মতন তৈরি করছে। তো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। তো চলেন যাওয়া যাক, এক্সপ্লোর করি আপনাদের। এই দেখো এখানে কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি আছে, চলো একটু আমরা ঘুরতে যাই। তাই এখনই যাবা? খুব সুন্দর। হ্যাঁ, তাই চলো ঘোড়া নিয়ে আসি। ঘোড়াও যে সামনে দেখেছিলাম, ওই যে ফেক যে ঘোড়া। হ্যাঁ ফেক যে ঘোড়াগুলা। ঠিক আছে, চলো দুইটা নিয়ে এসে তারপর আমরা ঘুরতে যাই। আচ্ছা চলো, দুই ঘোড়া নিয়ে দেন হচ্ছে আমরা দুইজন এটা নিয়ে চলে যাই। ফুল লাগবে। কি ফুল? এইটা। এটা লাগবে? এটা ছিল তোমাকে দিবে, তুমি আমাকে কিনে দাও। জরিমানা দিবে তো? কিনে দাও। আচ্ছা ঠিক আছে, দিব না। আমাকে ঘুরতে নিয়ে আসে হানিমুন, আমাকে একটা ফুলও কিনা দেয় না। আরে ঠিক আছে, তোমাকে দিব না। শয়তান। আমরা এখানে চলে আসছি, এখানে কিছু ছবি ভিডিও তো করলাম। তো ছবি ভিডিও করতে করতে দেখলাম যে গাইস, এদিকে হচ্ছে সামনে স্টারবাকস আছে। ও মাই গড, এসু স্টারবাকসের কফি খাবো না? হ্যাঁ চলো খাই। স্টারবাকসের কফি খাবো, চলো খাই এখনই। আমি তো লাস্ট বার এসে খাইছিলাম অন্তরপুর সাথে। স্টারবাকসের কফি খাবো। চলো গাইস, আমরা কিন্তু কফি লাভার এন্ড আই লাভ কফি। আমাকে একবারও কফি খাওয়ায় নাই। কি? হ্যাঁ, ও আজকে হোটেলে একা একা বানাই খাইছে। আচ্ছা আজকে আমি খাওয়াই, তুমি কালকে খাওয়াই, তাহলে কফি। ওকে, ওকে
ওকে, এখান থেকে হচ্ছে ক্যাফে লাটে নিচ্ছি। তো কফি লাটে সো গাইস, এখন হচ্ছে স্টারবাকস থেকে নিয়ে নিলাম। তো ওনারা হচ্ছে আমাকে ডাকবে, যখন ডাকবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। কফি অর্ডার দিছি, আর কিছু অর্ডার দিই নেই। তুমি কিছু খাবে না? এই তুমি কিছু খাবা? ওইসব না, আমি এখন খাবো না, আমি ডিরেক্ট ম্যাকডোনাল্ডস এর বার্গার খাবো। ম্যাকডোনাল্ডস খাবা হ্যাঁ। আজকে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই হচ্ছে স্টারবাকস এর সেই ক্যাফেটা। তো আমরা কফি অর্ডার দিয়ে দিছি। আর যদি আমি আপনাদের ক্যাফেটা ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝবেন। এই যে এখানে ইতি বসে আছে স্টারবাকস এর অপেক্ষায়, সে এডিট করতেছে। কি এডিট করতেছো তুমি? আমি এই যে একটু আগে যে আমরা পিকচার তুললাম ওগুলো দেখতেছিলাম কেমন হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্যাগ। আমার ব্যাগটা গাইস 2 কেজি হবে এখানে। আর আমি যদি আমার আউটফিটটা কেমন লাগতেছে বলবেন। এটা কিন্তু আমাকে তালহা গিফট করছে। পিকচারে এত সুন্দর আসতেছে, ইন রিয়েল লাইফে সুন্দর, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তোমাকে আজকে প্রিন্সেসের মতন লাগতেছে। গাইস, ও কিন্তু নরমালি আমাকে ব্লগ ছাড়া তারিফ খুব কম করে, বাট আজকে ব্লগ বাদে আমাকে বলতেছিল তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সো গাইস, এখন হচ্ছে আমাদের কফি চলে আসছে। ইয়ে, আই এম সো হ্যাপি। সে আমার নাম লেখছে ডালহা, বাট আই এম নট ডালহা, আই এম ডালহা। আর এটা হচ্ছে ইতির, ইতিকে একটা স্মাইলি দিয়ে দিছে। আমার নাম নাই, ইতি। হ্যাঁ, এই হচ্ছে তোমাকেও স্মাইল দিছে। আমাকে স্মাইল দিছে, আমি স্মাইল কিং। এত বড় কফি কিভাবে খাবো বুঝতেছি না। এখন হচ্ছে আমরা কফিটা খাচ্ছি, আমি আর ইতি। তো ইতি, তোমার এই যে কফি খেয়ে কেমন লাগতেছে বলো? ভালোই লাগতেছে, বাট বিদেশি কফিগুলো খুবই স্ট্রং হয়, সো একটু প্রথম খারাপ লাগে, বাট পরে ঠিক হয়ে যায় খাই। বিদেশি কফিগুলো স্ট্রং হয় বিকজ অফ ওরা বিনস একদম অরিজিনাল বিনস ইউজ করে। বাংলাদেশিরা আসলে ভালো বিনসগুলো ইউজ করে খুব কম। তো এখন হচ্ছে খাওয়া যাক, খেয়ে টেস্ট করে বলি। ও মাই গড, অনেক স্ট্রং, বাট ইটস পারফেক্ট ফর আস। কারণ এই কফি যে খাবে তার আসলে ঘুমিয়ে আসবে না, যেটা সত্যি কথা। দেখেন কত সুন্দর একটা কবুতরের বাচ্চা এসে এখানে বসছে, তারা কিছুই বলে না, বাট অনেক কবুতর আছে সেখানে যে উড়ে চলে গেল। আর গাইজ ইতি হচ্ছে এখানে বসে বসে খালি ছবি টবি সমানে তুলতেছে। তো যাই হোক, আমরা যেহেতু ঘুরতে আসছি এটা তুলবে, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক এর কিছু না। ছবি তুলছে আমার থেকে বেশি ছবি ও তুলছে, গাইজ ওটা কিন্তু বলে নেই। গাইজ আমি তুলেছি, বাট ওর মতন এত বেশি না। ওকে, তাহলে দেখা যাক কে বেশি তুলছে। ওকে, ঠিক আছে। সো গাইজ, এখানে বাচ্চাদের জন্য কিছু ডল আছে। বাচ্চা না, এটা বড়রাও নিতে পারে, তুমি চাইলে আমাকে নিয়ে দিতে পারো। কি বলো না বলো? হ্যাঁ তাই? হ্যাঁ। থাক, তোমার এই বয়স নেই, না আমি আসছি। তোমার এখন ওই বয়স নাই যে তোমাকে আমি নিয়ে দিব। কেন তুমি এটা কেমন কথা বললা? বিয়ে হয়ে গেছে দেখে আমি বুড়া হয়ে গেছি? না না, পুরো হল নাই। আর এদিকে হচ্ছে ডিসুম ডিসুম এইটা খেলো তুমি। হয়ে আছে। আর হ্যাঁ, করি, দেখি যদি করা হয়। আর এদিকে হচ্ছে আরো কিছু ডল টল আছে। আর এই জায়গাটা দেখছি না। এগুলো হচ্ছে গেম, এই গেম খেললে হচ্ছে কি ডল পাওয়া যায়। হ্যাঁ, আর এদিকে আছে একটু। এই জায়গায় জাস্ট ভিউটা দেখেন আপনারা, মারাত্মক ডোজ এন্ড অক্সিজেনের পরিমাণ এত এই জায়গায় এত ভালো লাগতেছে, নিঃশ্বাসটা বলার বাইরে। বাংলাদেশে প্রচুর পলিউশন, বাট মালয়েশিয়াতে একদমই পলিউশন নেই। এদিকে আশেপাশে আরো অনেক রেস্টুরেন্ট আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো স্পেস এই জায়গায়। তো আমাদের প্রায় অলমোস্ট ঘোরা ডান। তো উপর সাইড ঘোরা শেষ হয়েছে, আর নিচের সাইডটা বাকি। এগুলো হচ্ছে আই থিঙ্ক পুরা ফ্রান্সের মতন দেখা যায়, মানে বিল্ডিংগুলা। তো এই ক্যাটাগরির আর কি বানানো। এনে গেমিং কিছু সাইট আছে এইখানে, গেম খেলতে ইচ্ছা করতেছে। কি বলো? আচ্ছা চলো খেলি। শিওর খেলবা? হ্যাঁ চলো। এখন হচ্ছে আমরা নিচে নামতেছি। নিচের সাইডে এতক্ষণ উপরের সাইড ঘুরেছি, এখন হচ্ছে নিচের সাইডগুলো দেখতেছি। তো আই থিঙ্ক সবার পছন্দ হবে এই জায়গাটা। এখান থেকে হচ্ছে আমরা গ্যান্টিং আইল্যান্ডে যাব। তো দেখি নিচের সাইডটা কেমন দেখতে। ও মাই গড, মাই বিউটিফুল ওয়াইফ। সেই লাগতেছে।
বাট গাইস কফিটা শেষ করতে হয়, তুমি খাও তো এটা। হ্যাঁ খাও। অনেক তুমি তো মজা। সিরাপ মিলাও নাই, বাট আমি না তো না, সিরাপ ইউজ আমার কাছে টেস্ট ঠিক লাগতেছে বিকজ আমি স্ট্রং কফি খেতে পছন্দ করি। ডায়েটের জন্য আমি ক্যাপাচিনো খাইতাম উইদাউট এনি সুগার, সো এটা ঠিক আছে, বাট এটা হচ্ছে কি অনেক বেশি। সো গাইস, এখন আপাতত ফ্রেঞ্চ ভিলেজ ঘোরা শেষ, নিচের সাইড তেমন ঘোরার কিছু নাই। আর এখানে আর সময় নষ্ট না করে অলমোস্ট এই জায়গায় 12:36 বাজে আর কি। আমরা বের হয়েছি সকাল 9টায় না 10টায় মেবি, তো 2 ঘন্টা লাগছে এখানে আসতে। তো এখান থেকে হচ্ছে গ্যান্টিং আইল্যান্ডে যাব, সেখানে হচ্ছে ক্যাবল কার আছে, অ্যান্ড ক্যাবল কারে আমরা হচ্ছে একটা জায়গায় যাব, ওইখানে অনেক স্পট আছে। আই ডোন্ট নো যে কেমন ওই স্পটটা, বাট আই থিঙ্ক অনেক সুন্দর হবে। সো চলেন গাইস, গ্যান্টিং আইল্যান্ডে চলে যাই এখন। দেখছিলাম একজন কোর্স খুব সুন্দর আসছে, আমাকেও করে দাও। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আর তুমি ওই হাঁস নিয়ে কি বললা? এখানে একটা হাঁস, তুমি একটু জুম করে দেখো। দেখাইছি। দেখে মনে হচ্ছে যে একদম ফেক, বাট আমি ওরা But বললাম it's real. ও বলছে এটা রিয়েল, করে তাকাই দেখি হ্যাঁ ও চোখ অফ অন করতেছে। তো আমরা হচ্ছে এখন ফ্রেঞ্চ ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি? ভুলে গেছি। গেন্টিং আইল্যান্ড। ইতি হচ্ছে ভিডিও করতে করতে একদম শেষ, হরান হয়ে গেছে। তুমি আমার দোষ না গাইস, আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। আর অবশ্যই হানিমুনে যেহেতু আসছি, ভিডিও করবো না কেন? আমরা সবাই ভিডিও করছি, ইতিও করছে, আমিও করেছি, আই উইশ আমাদের সাথে আরেকজন কেউ থাকতো বা একটা কাপল থাকতো, যাতে আমাদের তাহলে- ভিডিওটা ভালো করে দিতে পারে। প্লাস অনেক এনজয় করতে পারতাম। যদিও এটা আমাদের হানিমুন সাইড, আমাদের সিঙ্গেল ট্রিপই বেটার। নেক্সট টাইম। ওয়াও, ওইখানে ওই ফুলটা বেশি সুন্দর। ওইটা ওই নিয়ে ফুলটা যাবে। ছিড়বা? না না, আর ছিড়বো না বাবা। আর ছিড়ো না। ঠিক না, ফুল হচ্ছে গিয়ে গাছেই গাছেই সুন্দর। সুন্দর, বাট আমার ফুল অনেক পছন্দ, দ্যাটস আমি ও আমাকে কিনে দেয় বা আমি গাছে দেখলে ছিঁড়ে নেই। ও তো ফুলই পছন্দ করে, তো আমার বউটাও তো ফুলের মতন। ও তোমার হচ্ছে ফুল আমি। ও হচ্ছে পৃথিবীর সমান ফুল ডিজার্ভ করে। ওহো, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আহারে তো এখন হচ্ছে ব্যাগটা অনেক ভারী। হ্যাঁ, এখানে আমাদের সব প্রয়োজনীয় জিনিস আছে, পাওয়ার ব্যাংক, পাসপোর্ট এন্ড অল। তো এখন হচ্ছে আমরা গ্যান্টিং আইল্যান্ড যাই। চলো। চলো। তো গাইস, আমরা চলে আসছি এখন হচ্ছে গেন্টিং আইল্যান্ডে। তো এখান থেকে ক্যাবলে করে দুজন মিলে যাব হচ্ছে চাইনিজ টেম্পল, দেন হচ্ছে যাব গেন্টিং আইল্যান্ড। তো এখন হচ্ছে কেবল কারে যাচ্ছি, এই যে রোতে, এখানে রো দেওয়া আছে যে কেবল কার, এখানে অ্যারো দেখে দেখে হচ্ছে কেবল কারে যাচ্ছে। আমাদের কাউন্টারে টিকিট কাটার ডান। তো এখন জাস্ট হচ্ছে স্ক্যান করব ফোন দিয়ে, দেন হচ্ছে আমরা চাইনিজ টেম্পলে যাবো। তো চলেন গাইস, চাইনিজ টেম্পলে যাওয়া। তো গাইস, এখন হচ্ছে কেবল কারে উঠবো, এই যে কেবল কার। তো আপনাদেরকে ভিউ গুলো দেখাবো, তাই না ইসু? হ্যাঁ, তো চলেন গাইস, কেবল কার উঠা যাক। তো এটা হচ্ছে কেবল কার। আগে না গেলে দেখতে না। তো চলেন সিরিয়াল ওয়াইজ যাই। সেখানে আগে আগে যাবে গাইস, তার ঠান্ডা লেগে গেছে। ভালো লাগছে। এদিকে হচ্ছে আমরা কেবল কারে উঠে পড়েছি। তো এখন হচ্ছে আপনাদের ভিউটা দেখাবো। কেবল কারে উঠলাম, কেবল কার চলা শুরু করেছে। ও মাই গড গাইস, কতখানি উঠে গেছি। সামনে বেশি ভালো সুন্দর ভিউ, হ্যাঁ আর এটা অনেক জোরে চলতেছে কিন্তু জানো। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে যাচ্ছে। এই যে কেবল ভাই আমার অনেক ভয় করে কেবল কার উঠলে। আমাকে ধরে রাখো, কোনো ভয় নাই, আমি আছি না। খুবই ডেঞ্জারাস আমাগো। গাইস, আসলে এটা ভয়ঙ্কর। এই দেখেন কি উঠতেছে। তো এই যে ইতি ভয় আছে, আর আমরা উঠতেছি এই যে উপরে। নিচে দেখো, আর এই হচ্ছে সাপ আছে। নিচে জঙ্গলের নিচে। জঙ্গল দেখা যাচ্ছে গাইস। এদিকের ভিউটা অনেক অস্থির। ইতি, তুমি তো হচ্ছে এর আগেও আসছো, এখন না আমার সাথে তোমার ফিলিংসটা কেমন? ভালো, বাট আমার কেবল কার উঠলে অলওয়েজ ভয় লাগে। এর আগের বারে বেশি ভালো লাগছে না এবার? দুইবারই, আগের বার ছিল আমার বোনদের সাথে, দুইটা দুই রকম। ওইটা আমার আলাদা এক্সপেরিয়েন্স, আর তোমার সাথে আলাদা। গাইস, ও কিন্তু কাউকে এখানে ছোট করে চালাকি কেন ছোট করবো? আমি তখন আমার বোন, আমার দুলা ভাই, পাগড়ি, দেন বাট আমি ভাবছি ও আমারটা বলবে যে হ্যাঁ তোমার সাথে বেশি ভালো লাগতেছে। আরে ভাই, তুমি আমার হাজবেন্ড। আমি তোমার ভাই না, তুমি আমার হাজবেন্ড। হাজবেন্ডের সাথে ফিলিংস টোটালি ডিফারেন্ট, ফ্যামিলির সাথে ফিলিংস টোটালি ডিফারেন্ট। দুইটা আমি এক কেন করবো? গাইস, এখানে ক্যামেরা ধরে রাখাটাও একটা টাফ ব্যাপার, কারণ কেবল কারটা এরকম হয়ে যাচ্ছে আর আমরা ডাউন হয়ে যাচ্ছি এদিকে। আর দেখতে পারতেছেন যে কই থেকে কই আসছি, অনেক লং জার্নি গাইস। না, একটু শেষ হয়ে যাবে। একটু পর শেষ হয়ে যাবে। আমাদের একটু স্লো করে দিছিল, আমরা একটু ভয় পেয়ে গেছিলাম গাইস। দেখেন একটু নিচের পরিস্থিতিটা, এই হচ্ছে উপরের থেকে নিচের ভিউ।
মাথা নষ্ট হয়ে যাইতাছে এই জায়গায়, কেবল কার স্লো হয়ে গেছে। আল্লাহ, আমরা প্রায় অনেক উঁচায় চলে আসছি এখন। ইতি তো ভয় পাইতেছে। আমি কেবল কারে চুপ থাকি, কথা বলো না। তা মাল লাগে না। আমরা এখন চলে আসছি কেবল কাঠি এখানে, দেখি সামনের ভিউটা কেমন। চাইনিজ টেম্পল। সো গাইস, এখন হচ্ছে ঘুরতে ঘুরতে চলে আসছি এখানে একটা শপে, এন্ড এই শপে হচ্ছে অনেক কিছু আছে। আর ইতি দেখেন এদিকে কি করতেছে, ও হচ্ছে একটা লাকেজ নিয়ে ঘুরতেছে এখানে, আর অনেক কিছু খুঁজতেছে কি কি কিনবে না কিনবে। সব রেপ্লিকা জিনিসপত্র আছে এখানে, আর এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস আছে। তো ঘুরতে ঘুরতে এরকম একটা দারুণ শপ পেয়ে গেলাম, যেখানে অনেক কম প্রাইসের ভিতর অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। এখানে হচ্ছে ইতি অনেক ইয়ারব্যান্ডস দেখতেছে। এটা কেমন? এটা তো অনেক সুন্দর। নিয়ে নেই? এটা কখন পড়লা? এটা মাত্রই বললাম, তুমি দেখলাও না। এটা নিবা? ভালো লাগতেছে? হ্যাঁ, এটা অনেক কিউট লাগছে। ওকে, নিয়ে নাও। ওকে। ওকে, দেন হচ্ছে কার্ড পেমেন্ট করে দিলাম। সো এখানে কার্ড নট অ্যাভেলেবল, ক্যাশ। সো আমার ব্যান্ডটা সে কিনে দিল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন হচ্ছে ক্যাশ দিয়ে দিলাম, কার্ড পেমেন্ট নিচ্ছে না। ঠিক আছে। ওয়াও, কত কিউট ব্যাগ দেখো। হ্যাঁ, অনেক কিউট ব্যাগ। এই ব্যাগের জন্য তুমি এটা না, হেয়ার ব্যান্ডটা কিউট। আর গাইস দেখো এখানে মিয়াও হাই, সবাই হ্যালো লিখে দাও কমেন্টে, ওরা হাই দিচ্ছে তোমাদের। এখানে কত কিছু দেখা যাচ্ছে। এটা খাবো। এগুলো হচ্ছে রিয়েল চিংড়ি। এটা খাবা? না না, এগুলো খাবো না। এটাও খাইতে অনেক মজা, জানো? ছি 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 ছি। এটা হচ্ছে কিং ক্র্যাব। কিং ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব। ওকে, এই জায়গায় রিয়েল কিছু ফিশও আছে। সো অনেক সুন্দর। তো এখন যেহেতু আমরা চলে আসছি, দুপুর হয়ে গেছে, কিছু খাই নাই, ব্রেকফাস্টও করি নাই, আর এখন যাচ্ছি হচ্ছে ম্যাকডোনাল্ডস। তো গাইস, আমরা হচ্ছে কি ট্যুরে আসার পরে কালকে তো বাঙালি খাবার খেয়েছিলাম, আজকে হচ্ছে কি ম্যাকডোনাল্ডস আর try করব। ম্যাকডোনাল্ড আমার অনেক ভালো লাগে। তোমার? আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে যাব যে ম্যাকডোনাল্ড ট্রাই করে দেখি আজকে কি থেকে খাওয়া শুরু যায়। আমাদের ম্যাকডোনাল্ড খাওয়া। আরেকটা টিপ যেটা, আরেকটা দেশে যখন যাব তখন আরো বেশি তখন খাওয়া আরো লাগবে। বেশি খাওয়া লাগবে, সবসময় খাওয়া লাগবে এটা। এইটাই তখন। চলেন গাইস, ম্যাকডোনাল্ড। সো এখন হচ্ছে ম্যাকডোনাল্ডে অর্ডার করব। এইটা বা এইটা? হচ্ছে আমাদের প্রপার মিল চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়াটা করব। অনেক বেশি ক্ষুধা পাইছে আমাদের, আর ক্ষুধায় কথাও বলতে পারতেছি না। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে মেজাজ খিটখিট হয়ে আছে। এখানে নিতে হচ্ছে এদিকে হার্ট শেপ বানাইছে, আর আমার বার্গার অলমোস্ট শেষ। আমি হচ্ছে বার্গারটা খাচ্ছি, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই আছে। সো ইটস আ প্রপার মিল, 1000 টাকার মধ্যে আই থিঙ্ক বেস্ট। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন হচ্ছে আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে ইনডোর থিম পার্কে, আর এদিকে হচ্ছে শপিং কমপ্লেক্স। আমরা শপিং কমপ্লেক্সে এতক্ষণ ঘোরাফেরা করেছি, তো এখন হচ্ছে ইনডোর থিম পার্কে যাওয়া যায়। তো দেখি এখানে কি কি আছে। দেন হচ্ছে এই শপিং কমপ্লেক্স ঘুরে তারপর হচ্ছে নিচে যেতে হবে আর কি। এটা হচ্ছে ফুড ফ্লোরে ছিলাম আমরা, এখন হচ্ছে 1 ফ্লোরে যেতে হবে। H&M আছে না? বাট তোমার জানা নেই। যারা মেবি আছে, খুঁজতে হবে। প্যাভিলিয়নে যাবো তাহলে ইনশাল্লাহ। শপিং খুঁজতে খুঁজতে চলে আসছি মেন লোকেশনে। এসে দেখলাম ওই যে ওদিকে একটা সাপের স্ট্যাচু, দেখে আবার ভয় পায় না গাইস। আর নিচে কিন্তু ক্যাসিনো চলে। আমরা এদিকটা হাইটাইটা আসতেছিলাম। ওকে, তো হচ্ছে লোকেশন চিনতো না, হচ্ছে একটু কম জানে সবকিছু। তো এখানে হচ্ছে আমরা একটু ঘুরি, ঘুরে টুরে দেন আইল্যান্ড, গ্যান্টিং আইল্যান্ডটা ঘুরে দেন চলে যাব। এই যে সেই থিম পার্ক, যেটা খুঁজতে খুঁজতে এখানে আসছি আমরা।
তো এখন হচ্ছে এক দিলে দুই পাখি, আজকে হচ্ছে কিছু শপিং করার কথা ছিল, বাট এখন হচ্ছে শপিংও করবো প্লাস থিম পার্কটাও ঘুরে ফেলবো। তো রাতে আর বের হওয়া হচ্ছে না আমাদের আজকে, থ্যাংক গড আজকে রেস্ট নিতে পারবো। হ্যাঁ, যারা আর সাফারের জন্য আমরা একদিন সময় রাখবো। তো গাইস চলেন ঘুরে ঘুরে দেখাই আপনাদের। মাই গড, এখানে কি লাইট গুলো দিচ্ছে দেখেন, এই রাইডে চলা যাবে না। আর এই যে সাপটা আপনাদের অনেক দূর থেকে দেখাইছে, এটা অনেক ক্লোজ হয়ে গেল। সাপ তার ডিম নিয়ে স্ট্যাচু হয়ে বসে আছে, আর এদিকে হচ্ছে কোর্ট সাইড আই থিঙ্ক। এই যে সে এখন এখান থেকে একটা জুতা নিয়ে নিল তার পছন্দের, অনেক জুতা আছে এখানে, বাট ও এটা পছন্দ করছে থেকে ওইসব হচ্ছে একটা জুতা নিয়ে নিছে, যেটা দেখলেন ওইটাই। এখন ডিওরে ঘোরাফেরা করতেছে, তার অবস্থাটা দেখছেন না। হচ্ছে চলে আসছি থিম পার্কে, ও হচ্ছে ডিওরে অনেক কিছু দেখছে, পরে চিন্তা করলো যে সাপুরাতে যাবে। তো এদিকে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর অনেক মানুষ। তো অবশ্যই ভিড় তো থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এত বড় একটা থিম পার্ক, এত বড় একটা শপিং মল, ভিড় তো থাকবেই, এটা নর্মাল বিষয়। সো চলেন যাওয়া যাক, দেখি কি পার্কের বিষয়টা আছে এখানে। এই হচ্ছে থিম পার্ক, থিম পার্কের ভিতরে চলে আসছি। তো এদিকে ইতি ঘুরতেছে, কি উঠবা কোনোটায়? আমাদের হাতে সময় নাই, সময় থাকলে উঠতাম নাকি। তো এদিকে অনেক মজার মজার রাইড আছে। ও মাই গড, ভয় করে। হোয়াট, এত বড়? না 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 গাইস, এইটা আমি খেলতাম, ও না খেলতে যেন ওকে জোর করে খেলাইতাম, বাট এত বড় বড় পুতুল আমি কিভাবে নিব? হাতে নিতে হবে, অনেক কষ্ট এগুলো। হচ্ছে অনেক অনেক রাইডস আছে, আর এদিকে একটু পর হাঁটবো। তো এখন হচ্ছে কিছু টাকা তো নেই, অনেক ভয়ঙ্কর, আমি বলছিলাম, বাট অনেক মজা লাগে। এটা উঠবা? অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ওরা কিভাবে বসে আছে তাহলে? আমি বুঝলাম না বিদেশিরা কেন চিল্লায় না, মানে আমরা উঠলে ওরা আসলে অনেক ভাব গম্ভীর মেবি। তো এদিকে অনেক সুন্দর একটা ড্র করা আছে বিড়ালের, আর অনেক সুন্দর গাইস। এদিকে জুরাসিক ওয়ার্ল্ডও আছে উপরে, এটা অনেক বড়। এটা হচ্ছে ইনডোর আর এটা হচ্ছে আউটডোর। তবে আমরা আজকে আউটডোরে যাব না, আমরা এখান থেকে ইনডোর ঘুরে চলে যাব। আউটডোরে যেতে হচ্ছে অনেক প্যারা, এখান থেকে অনেক দূরে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি গাইস। পুরো মল আমাদের ঘোরা ডান, এখন হচ্ছে আমরা কেবল কার করে ব্যাক করব। আচ্ছা, আউটডোর থিম পার্ক, তো এখানে যাওয়া আসলে পসিবল না, অলরেডি পা ব্যথা হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই কেবল কার আরেকটা, আর আমাদেরটা হচ্ছে ওই পাশে। আর অনেক ঠান্ডা এখানে, আর দেখেন স্কাইতে ভরা, তার মানে বুঝতেই তো পারতেছেন কতটুকু চাতে আছি। করার টাইমে এত সিরিয়াল এখানে। গাইস, এখন হচ্ছে আমাদের ব্যাক করার পালা। সো আমরা এবার ফ্রন্ট সিট নিছি যাতে সবকিছু দেখতে পারি। তো এদিকে দেখেন স্কাইয়ের কারণে একদমই কিছুই দেখা যাচ্ছে না, হয়তো বা একটু পর দেখা যাবে। তো যখন দেখা যাচ্ছে হালকা হালকা স্কাই থাকা অবস্থায়, তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে কাগজ ফালে দিয়ে নিছি, পরে এদিকে চলে গেছে। সো এখন হচ্ছে নিচে নেমে, আপনারা তো দেখছেনই কি কি ভিউ পাওয়া যায়। তারপর একটু দেখাই, এই যে এতটুকু নিচে নামতে হবে, আরো বেশি তখন এখানে উপরে গেছি, এখন এইভাবে নিচে যাচ্ছি। অনেক ভয়ঙ্কর গাইস, নিচে দেখেন একটু কতখানি। যাই হোক, এখন এগুলা না দেখাই, তো নেমে তারপর দেখা হচ্ছে। হচ্ছে স্ট্রবেরি পার্ক, অনেক বড়, বাট ভিতরে যেতে পারলাম না বিকজ অফ ওদের পার্ক নাকি ক্লোজ। তো এখন এখান থেকে স্ট্রবেরি পিক করব। ওকে, স্ট্রবেরি কিনবা? ওকে, তো দেন হচ্ছে এখন আমরা স্ট্রবেরি কিনে চলে যাচ্ছি গাইস। সো গাইস, স্ট্রবেরি পার্ক খোলা পাই নাই, তো দ্যাটস ওয়াই এখান থেকে ওনার শপ থেকে স্ট্রবেরি কালেক্ট করলাম। এখানে অনেকগুলো স্ট্রবেরি আছে এন্ড প্রাইসও দেওয়া আছে মালয়েশিয়ান টাকা। সো উই বট দ্যাট। আমরা ছোটটা নিচ্ছি বিকজ আমরা দুইজন মানুষ, সো এটাই পারফেক্ট। সো বাংলাদেশের স্ট্রবেরি তো অনেক খেয়েছি গাইস, তো মালয়েশিয়ান স্ট্রবেরি ট্রাই করে দেখি আমি আর কি। আগে তুমি ট্রাই করো। আগে আমি ট্রাই করবো? হ্যাঁ। ওকে, তাহলে খুলি। আর এটা মেবি পাকা টাইপের, তো দেখি। বিসমিল্লাহ।
টেস্ট কি ডিফারেন্ট না সেম? বেটার বাট একটু টক টক। আই থিঙ্ক আমরা ভুলটা নিছি। আমাদেরগুলো হচ্ছে কি কাঁচা পাকা মিক্স, এন্ড যেগুলো বেশি পাকা ওগুলো একদম রেড হয়, আমাদেরটা রেড এন্ড একটু অরেঞ্জিশ। একটা তো খেয়েছি, দেখে আরেকটা খেয়ে কি পরিস্থিতি। এটা টেস্ট ঠিক আছে এটা মিষ্টি, এটা পাকা যে বাট এদিক দিয়ে কাঁচা। এর জন্য খাবা না? না, তো চলো এখন চলে যাই। চলো। কি খাচ্ছে, কেমন লাগতেছে? অনেক মজা। তোমার কাছে কেন এগুলো মজা লাগে আই ডোন্ট নো। আমার কাছে কেন এগুলো মজা লাগে না আই ডোন্ট নো। কি খায় এগুলো? আচ্ছা তুমি পুরোটা খাও, আমি আর না, খাবো আমি না। আমি খাবো না। এক দুইটা খেয়েছি আর খাবো না। সো গাইস, লাস্ট টাইম সে হচ্ছে কুনাফা চকলেট খেয়েছিল, তার কাছে এটা ভালো লেগেছে এন্ড এখনো নাকি সে কুনাফা চকলেট আবারও খাবে। তো আমি তাকে গিফট করলাম, কিনে দিলাম। আমি ওর রাতে খাবো নি তার থেকে। সো তুমি খুশি? হুম। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই। অনেক বড় হয়ে গেছে, হয়তোবা দুইটা জায়গায় ঘুরছি, দুইটা প্লেস আর কি। তো আর কথা বাড়াচ্ছি না, কালকের ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন এন্ড প্রতিদিনই প্রায় আপনাদের জন্য ব্লগ থাকতেছে একটা করে। সো ব্লগগুলো দেখবেন এন্ড এনজয় করবেন। সো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।